আসসালামু আলাইকুম। জিএসটি ট্রিক্স ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা ইসাক স্যারের বইয়ে ছিল অনুশীলনীতে, এরপরে বিভিন্ন ভার্সিটিতে আসে। সো আমরা দেখতে পাচ্ছি এটা মাওলানা ভাসানীতেও এসেছে। সো এই টাইপের কোয়েশ্চেনগুলোই জিএসটি বলো, খুলনা ইউনিভার্সিটি বলো, কুমিল্লা ইউনিভার্সিটি বলো, বা যে কোনো ভার্সিটিতে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু এসে থাকে। সো চলো জিএসটি ট্রিক্সে আজকের ভিডিওতে আমরা এই প্রবলেমটা সমাধান করার ট্রিক্সটা জেনে নিই। প্রবলেমটা প্রথমত সবার আগে আমরা একটু পড়ি যে যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয় তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত? আমি জিনিসটাকে প্রথমত একটু ভিজুয়ালাইজ করব। এই মনে করো পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে আমরা একটা পাহাড় অঙ্কন করি, এই সেই পাহাড়, ঠিক আছে। এই পাহাড়ের উচ্চতা ধরো এইচ, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ থেকে একটা গভীরতা ধরে নিলাম এটা ডি। এই গভীরতা, এখানে একটা তেলের খনি আছে, তাহলে গভীরতা, খনির গভীরতা কত? ডি। তো বলেছে এই পাহাড়ের উচ্চতায় বা পাহাড়ের শীর্ষে একটা সরল দোলক আছে যার দোলনকাল এই খনিতে এই দোলকের দোলনকালের সমান। তাহলে আমরা বলতে পারি পাহাড়ের উচ্চতায় অর্থাৎ এইচ উচ্চতায় দোলনকাল এটা হবে ডি গভীরতায় দোলনকালের সমান। এখন এখান থেকে হিসাব করতে হবে উচ্চতা এবং গভীরতার অনুপাত, অর্থাৎ এই এইচ এবং ডি এর অনুপাত। আচ্ছা ভাইয়া, দোলনকাল সমান মানে কি? দোলনকাল কিসের উপর নির্ভর করে? দোলনকালের সূত্র হলো 2π√L/g। তাহলে দোলনকাল নির্ভর করে কার্যকরী দৈর্ঘ্যের উপর এবং অভিকর্ষ ত্বরণের উপর। যেহেতু উপরে বা নিচে নিলে কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হয় না, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, তাহলে এখানে টি এর সাথে কার সম্পর্ক? জি এর। এখন খেয়াল করে দেখো, এই উচ্চতায় উঠালে দোলনকাল যা, গভীরতায় নামালে দোলনকাল তাই, দোলনকাল সেম। তাহলে বুঝতে হবে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি হয় জি এইচ এবং এই গভীরতায় অভিকর্ষ ত্বরণ যদি হয় জি ডি, ওই অভিকর্ষ ত্বরণ গুলোও কি ভাই সেম? কারণ অভিকর্ষ ত্বরণ সেম থাকার কারণেই এই উচ্চতায় এবং গভীরতায় দোলনকাল সেম হয়েছে। তো এই লাইন থেকে আমরা লিখতে পারবো এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ সমান ডি গভীরতার অভিকর্ষজ ত্বরণ। এবার কিন্তু অঙ্ক আমাদের ডান, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 1 - 2h/r × g। আর ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ 1 - গভীরতা r × g। আমরা যদি জি গুলো কেটে দেই, এক গুলো বাদ দিয়ে দেই, মাইনাস গুলো উঠিয়ে দেই, আর গুলো সরিয়ে দেই, আমরা পাবো 2h = d। h হলো উচ্চতা, ডি হলো গভীরতা। তাহলে উচ্চতা আর গভীরতার অনুপাতটা কত হবে? h/d কত হবে? এটা হবে 1/2 এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখছো অঙ্কটা কিন্তু খুব সহজ, বাট পরীক্ষার হলে এই সহজ অঙ্কগুলোই কনফিউশন সৃষ্টি করে এবং অঙ্কগুলো না পেরে তুমি বের হয়ে যাও। সো এই যে অঙ্কগুলো, এগুলো পারতে হবে, এই টাইপের আরো প্রবলেম আছে, এগুলো জানতে হবে, বেসিকটা একটু স্ট্রং করতে হবে। এই সকল কিছুর প্রিপারেশন হবে আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি এই প্রোগ্রামে। ক্লাস শুরু হচ্ছে জিএসটি ডেডিকেটেড ক্লাস 16ই ফেব্রুয়ারি থেকে। তার পূর্বে ঢাকা ভার্সিটির সাজেশন ক্লাস থাকছেই। সো বন্ধু বান্ধবী সহ দ্রুত যুক্ত হয়ে যাও যদি নিজেকে প্রস্তুত করতে চাও নতুন উদ্যমে, নতুন ভাবে। ইনশাল্লাহ তোমাদের পাশে আছি আমরা পুরো বন্দিপাশালা টিম। সো দেখা হচ্ছে ক্লাসে।